আসসালামু আলাইকুম। আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আইফোন 50 প্রো ম্যাক্স এটাতে সমস্যা, ফোনটি সম্পূর্ণ রান হয় না। ফোনটিতে আপার বোর্ডে অনেক গাডা আছে, যার কারণে আমরা ফোনটি সলভ করে নেব। প্রথমে আমরা সিপিইউ তুলে নিচ্ছি। তো সিপিইউ এখানে সলভ করতে গেলে 3টি পার্টস পরিবর্তন করা লাগে। সিপিইউ, তারপর ইপি রুম, তারপর এখানে নেটআইসি, এই তিনটার মাধ্যমেই আমরা সলভ করে নেব। আর আইফোনের ক্ষেত্রে সলভ করার ক্ষেত্রে অবশ্যই কেয়ারফুলভাবে সিপিইউ তুলতে হবে। তো সিপিইউতে এখানে এই লাইনগুলা বলগুলা অনেক হালকা থাকে, এমনকি ঘাম থাকে, প্রচুর ঘাম থাকে। তো এটি এই সম্পূর্ণভাবে পরিষ্কারভাবে করে তারপর সুন্দরভাবে সেট আপ করে নিতে হয়। তো অনেক ব্যস্ততার কারণে ভয়েস দেওয়া হয় না, কারণ অনেক ব্যস্ততা থাকি, প্লাস এখানে নিজে ভিডিও করি, আবার নিজেই এডিট করি। তো সেক্ষেত্রে ওইরকমভাবে পরিপূর্ণভাবে ভিডিও দিতে পারি না, যার কারণে সবার কাছে ক্ষমা চাই নিচ্ছি। তো প্রথমে আমরা এটার যে সমস্যা ছিল, এটা আমরা প্রথম সিপিইউ সেট আপ করে নেব। তো সিপিইউর ক্ষেত্রে অবশ্যই বলগুলো সম্পূর্ণভাবে একুরেট থাকতে হবে। তো এই সমস্ত কাজগুলো আমরা নিয়মিত করে থাকি। তো আইফোনের যে কোনো সমস্যা, যে কোনো ধরনের সমস্যা আমরা সমাধান করে থাকি। তো এখানে ফোনটি অনেক টাকার ফোন ছিল, যা ফোনটি একেবারেই অকেজি ছিল। তো আমরা নতুন একটি বোর্ডের মাধ্যমে সলভ করে নিচ্ছি, আপার বোর্ড। তো এখানে সবচেয়ে আইফোনের ক্রিটিক্যাল যেটা নষ্ট হয়ে গেলে ফোনটি একেবারে ড্যামেজ, এটা হলো ইপি রুম। তো আমরা প্রথমে এটার ইপি রুমটা ট্রান্সফার করে নিচ্ছি, কারণ এখানে ইপি রুম সামান্য পরিমাণ একটু কোনা ফাটলে বা হারায় গেলে তো ফোনটি একেবারে ড্যামেজ হয়ে যাবে। তো এই জন্য প্রথমে আমরা অনেক সাবধানে ইপি রুমটাকে সেট আপ করে নেব। তো যেভাবে আমরা কাজ করতেছি স্টেপ বাই স্টেপ, তো এরকমভাবে স্টেপ বাই স্টেপ কাজ করলে কাজের সফলতা আসে। তো আমরা এটাকে ইপি রুমটাকে বল করে নিচ্ছি, কারণ বল ছাড়া ইপি রুম সেট আপ দিতে গেলে একুরেটভাবে লাগবে না। তো আমরা সম্পূর্ণভাবে বল করার পর ইপি রুমটা আবার নতুন করে সেট আপ করে নেব। আইফোনের প্রত্যেকটি কাজের ক্ষেত্রেই অনেক কৌশল অবলম্বন করা লাগে, কারণ আইফোন সামান্য একটু ভুলের কারণে ফোনটি একেবারে ড্যামেজ হয়ে যাবে। তো সব কিছু ঠিকঠাকভাবেই কেয়ারফুলিভাবে ফোনটিকে কাজ করা লাগে, যাতে করে এই আইসি ড্যামেজ না হয়, বোর্ডও যাতে নষ্ট না হয়, ওইগুলো সতর্কভাবে সেট আপ করা লাগে। তো আমরা প্রথমে এটার ন্যান্ড আইসিটা তুলে নিচ্ছি নির্দিষ্ট পরিমাণ হিটের মাধ্যমে। তো আমরা ন্যান্ডটাকে সম্পূর্ণভাবে বল করে নিচ্ছি। তো বল করার ক্ষেত্রে অবশ্যই হিটের যে টেম্পারেচার ওটা একুরেটভাবে রেখেই বল করা লাগবে। তো আবার আমরা সেট আপ করে নিচ্ছি। সেট আপ করার ক্ষেত্রে অবশ্যই একুরেটভাবে টেম্পারেচার রেখেই বল সেট আপ করে নিতে হবে, কারণ অপর সাইডে থাকে সিপিইউ আইসি, এখানে অতিরিক্ত হিট পড়লে সিপিইউতে সমস্যা হবে। তো আলহামদুলিল্লাহ ফোনটি রান হলো। তো ফোনটি আমরা যেই সলভ করলাম, যে সমস্যাটা ছিল, এই সমস্যাটা এখন সম্পূর্ণভাবে ফিক্স করা হলো। এখানে আমরা যেইভাবে ধাপে ধাপে কাজ করলাম স্টেপ বাই স্টেপে, তো এখানে সম্পূর্ণভাবেই আমরা কাজটি করে সফল হলাম। তো এই সমস্ত কাজগুলা আমরা নিয়মিত করে থাকি। আমাদের সাথে যারা এই সমস্যা নিয়ে ভুগতেছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আমাদের সাথে যে কোনো সময় যে কোনো সমস্যা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আইফোন এবং অ্যান্ড্রয়েড ফোনের যে কোনো সমস্যা আমরা সমাধান করে থাকি। আমাদের ঠিকানা কুমিল্লা, মুরাদনগর, মিম টেলিকম।